তোমাকে সেবা করিবেই করিবে। আর যখনই এদের সেবায় অনুরক্ত হইয়া তুমি ইহাদের দিক আনত হইবে, নিশ্চয় জানিও ইহারা তোমায় এমন উত্তর আচার দিয়া পলায়ন করিবে, পুনরায় উত্তান শক্তিতে আমন্ত্রণ করা তোমার পক্ষে নিতান্তই পরিশ্রম সাধ্য হইবে। তুমি ইহাদের লইয়া তোমার পারিপার্শ্বিকের সেবায় নিয়োজিত করিও, শ্রেয় লাভ করিবে। মানে সংখ্যা 100। পাঠ শেষ হল। সবাইকে জয় গুরু। আমাদের মাঝে এখন একটি উদ্বোধনের সঙ্গে নিয়ে আসছেন আমাদের শ্রোতা গুরুভাতা শ্রী অসীম চক্রবর্তী। Shri
এখন আমাদের মাঝে আরেকটি সঙ্গীত পরিবেশন করবে।
এখন আমাদের মাঝে একটি কীর্তন পরিবেশন করবে আমাদের স্টেফান গুরুমাতা শ্রী দীপন্ধর। উপস্থিত সকল দ্বারা দিয়া জয় গুরু। ও তুনে চিহ্ন তরি তুফান ধারি, ও তুনে চিহ্ন তরি তুফান ধারি, মাঝি সাথে ও তুদের ছিন্ন তরি তুফান বাড়ি, 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 আজি ঘাট
দুঃখী যখন বাঁচাবে 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 তাই পাবি দুঃখী যখন বাঁচাবে তাই পাবি দুঃখী যখন বাঁচাবে তাই পাবি দুঃখী যখন বাঁচাবে তাই
এখন আমাদের মাঝে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন সুদূর পরিয়া থেকে আগত আমাদের সুপার গুরুমাতা শ্রী হৃদয় শেখ মহাদেব। প্রভু অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবার প্রেম বিলাতে দুঃখ করো সব ভোলাতে সবার প্রেম বিলাতে ও আসে তুমি সসীম হয়ে আসিলে ধরায় সসীম হয়ে আসিলে ধরায় ও আসে তুমি সসীম হয়ে আসিলে ধরায় ও আসে তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবার প্রেম বিলাতে
এখন আমাদের মাঝে বিষ্ণু প্রসঙ্গ আলোচনা আছে শুধু রাজন থেকে আগত ঠাকুরের বার্তাবাহী কর্মী শ্রী রতনকান্তি কালেক মহানব। তোমাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। मंदिर पुरुषोत्तम मंदिर पुरुषोत्तम मंदिर पुरुषोत्तम আজকে এই দিবসের সঙ্গে উপস্থিত আছে তারই বার্তাবাহী কর্মীবৃন্দ, যাজন কর্মী এবং সিস্টেমে দাদা ও মায়েরা এবং উপস্থিত আছেন আমার অমৃত প্রকাশী সঙ্গীতের দাদা মায়েরা সমাজ কর্মীরা আমরা আশিষ্ট রয়েছে। আসলে ঠাকুর আছেন একজন বিকেলে হই, ঠাকুর আমাকে বলতেন আমি আজকে বিজ্ঞানী হই, আমি বিজ্ঞান হাত নিয়ে বিজ্ঞান ঝুড়ি নিয়ে এসেছি, তোরা আমাকে মানুষ দে, তোরা আমাকে মানুষ দে। আমি তোদেরকে ভালো দেখলে স্বস্তি দেখলে আমি নিজে স্বস্তি হব। আমার আশাটা হচ্ছে এই মানুষকে সুখ দেওয়া, শান্তি দেওয়া, না হলে আমার জীবনে আশাটা ব্যর্থ হবে। তোরা আমাকে মানুষ দেখেন কত বড় কথা। তিনি কি জন্য এসে দলিত শাস্ত্রকে সত্য যুগে তিনি এসে বলেছেন। আমি একটা ছোট্ট আলোচনা করে শেষ করবো।
আমাকে আলোচনা করে সংবিধান বলেছেন। এটা আজকে আমরা সত্যানুসরণকে পাঠ করি, সত্যানুসরণ তিনি এক রাতেই লিখে শেষ করেছেন। কিছু কাপড় হলো গুরুচন্দ্র এক ভক্তের অনুরাগে। ভক্তরা কিরকম ছিল? ভক্তটার নাম কি জানেন? অতুলচন্দ্র ভট্টাচার্য। পাটনা থেকে বাজিতপুর রাস্তাটা ছিল কিছু পাকা, কিন্তু বিভিন্ন দেশ থেকে মানে জাহাজে করে এই বাজিতপুর স্টেশনে বিভিন্ন মাল বিভিন্ন দ্রব্যতে আসতো। ওইখানে কিন্তু বড় বড় পরিমাণে কিন্তু আসতো, এই যে মানে মদ যেটাকে আমরা বলি অ্যালকোহল, ওগুলো আসতো। ওইখানে কর্মচারীরা বোতল খুলে খেত, এবং এখানে কালেক্টর মাস্টার ছিল কিন্তু আমাদের অতুলরা, যে অতুল রাজনে বলছি অতুল সরকার, তিনি কেটে কিন্তু খেয়ে এই মানে কি যারা ওইখানে কর্মচারী ছিল তারা খেয়ে কিন্তু আশেপাশে যত পাড়া আছে সব জায়গায় অত্যাচার করতো। পার্শ্ববর্তী বাড়ি আছে পত্রিকাবার, ওখানে যা হচ্ছে তারা ইচ্ছে করছে। কিন্তু তার স্ত্রী, অতুলদার স্ত্রী পাড়ায় গিয়ে কেঁদে তার স্বামীর কথা বলতেন, আমার স্বামী এরকম করতেছে, আমার স্বামী এরকম করতেছে, কি করা যায়? তিনি কেঁদে বলতেন। একদিন হঠাৎ করে কিশোরী মোহন তার বাড়িতে গেলেন, বললেন কিশোরী মোহন কিশোরীটা বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছি। চলেন বের হন। কোথায় বেড়াতে যাবেন নাকি? হয়তো দেখি। এখন কিশোরীরা কি করলেন? ওই যে তেলমাকার লাঠিটা নিয়ে বের হলেন তাদের সাথে, দেখি বেড়াচ্ছি কোথায় যান। এখন গেল অতুলদার বিয়ে, অতুল বাবু করে চিৎকার করতে লাগলেন। অতুল বাবুর ওয়াইফ তার স্ত্রী বলেন উনি নাই, তার কথা শুনে মুখে কিন্তু ঠান্ডা জড়িত, তিনি বাড়িতে নাই। তিনি কোথায় গেছেন? ঠাকুর জিজ্ঞেস করতেন তিনি কোথায় গেছেন? তিনি যেখানে যান নিশ্চয় আমার ঠিক সেখানেই গেছেন। তারপর ঠাকুর আমার কিশোরী মন্ডল ফিরে আসলেন, ফিরে এসে ইয়ে করলেন, কিশোরী মন্ডলকে বললেন তুমি ওইখানে যাও, ওকে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো, এবং ধরে নিয়ে আসবে। তুমি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ওই কিশোরী মন্ডল এই ঘরে তিনি মানে করতে লাগলেন, দেখতে পেলেন এক ঘরের মধ্যে অনেক মহিলা, তিনি কিন্তু মদ্যপান করে একটা খাদের উপর বসে মানে কি করতেছেন, জমট করতেছেন। এখন হঠাৎ করে কিশোরী মন্ডল এক হাত ধরে তাকে চটকে ধরে টান দিয়ে হেঁচকা করে মানে কি নিয়ে আসতেছে। এখন ওখানে যত মহিলা আছে সবাই হতভম্ব হয়ে ঘরের এক কোণে বসে আছে। এখন একটা মেরে যখন নিয়ে আসতেছে, কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে এরকম করছেন কেন, এরকম করছেন কেন, নিয়ে আসতো তাদের ঠাকুর তাকে আবার যখন কিশোরী মন্ডল ছেড়ে দিলেন, ঠাকুর তাকে ধরলেন, তখন তার মধ্যে কি হঠাৎ বেড়ে উঠল। তখন কিন্তু তার নেশা কাটে নাই, তখনও কিন্তু তার ওই যে মোহনের নেশা কাটে নাই। তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করছে, অতুলদা কি ব্যাপার, আপনি এগুলো কাজ করছেন কেন, কি ব্যাপারটা কি? আপনি একটা বিপ্লব, আপনি সমাজের একজন শ্রেষ্ঠ, আপনাকে দেখে মানুষ শিখবে, আপনার চলা বলা চরিত্রে, আপনার উন্নত চরিত্র দিয়েই মানুষ সমাজ গড়ে উঠবে। আপনি এগুলো করছেন কি? আজকে আপনি যাচ্ছেন অন্যের বাড়িতে, আজকে যদি আপনার ঘরের মধ্যে কিছু করে যায় অন্য এই শুনবে, তাহলে এই দোষটা, এই যে অপরাধটা কার হবে? এটা আপনার কারণেই হবে। তা নয় কি? যে কোনো জবাব দিচ্ছে না, আস্তে আস্তে তার ওই যে ইয়েটা আস্তে আস্তে কাটতে লাগলো। তাকে বললো এই যে মানে কি আপনার ঘরে যে সন্তানটা আসবে সেটাই তো আপনার মতো হবে।
এখন বলল তারপর আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা নয়, তুমি তোমার স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাও। তুমি তোমার স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাও। ঠাকুর যখন বললেন, সে কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে যখন যাচ্ছে, স্ত্রী তখন দৌড়ে কেঁদে কেঁদে এসে তার পায়ে ধরে কান্নাকাটি করছে। তখন বললে যে আমি আর কোনোদিন করবো না, আমি এই পথে আর কোনোদিন পাওয়া যাবো না। ঠাকুর এগুলো বলে দিচ্ছেন এবং সে মুখে মুখে বলছেন। এখন তার স্ত্রী ওই মাথা ঠাকুরের শ্রীচরণে তুলে দিলেন ওই অতুল ভট্টাচার্য দেখে। এখন ওই অতুলদা আস্তে আস্তে ঠাকুর মুক্ত হয়ে গেলেন, ঠাকুরও ভক্ত হয়ে গেলেন এবং ঠাকুরের সান্নিধ্য ছাড়া আর কিচ্ছু ভাবতেন না। একদিন তিনি তো সরকারি চাকরি করেন, একদিন তার কি হলো, সরকারি চাকরিতে এটা তো মানে কি এই বদলি জনিত, তাকে তো মানে হতে হয়, বদলির কারণে অনেক দূরে যেতে হচ্ছে। এখন ঠাকুরকে কেঁদে কেঁদে বললেন, ঠাকুর আমি কি করব, আমি কার সাথে থাকবো, এতদিন আপনার সঙ্গ করেছি, আপনার থেকে অনেক কিছু শিখেছি, আপনি ছাড়া তো আমি বাঁচবো না। আর আমাকে নিয়ে তো ওখানে যেতে হবে, যেহেতু আমার ট্রান্সফারেবল জব, আমাকে যেতেই হবে। আমাকে একটা লিখিত কিছু দেন, আমি ওইটাই নিয়ে বাঁচবো। মায়েরা একটু রাখেন, মায়েরা একটু চুপ করেন। একটা আমরা 1.5 ঘন্টা এখানে থাকবো, যে 1.5 ঘন্টার 1 মিনিট এখানে থাকবো না আমরা। তো সুতরাং আমাকে একটা লিখিত কিছু দেন, ওই লিখিত জিনিসটা নিয়ে আমি আপনাকে নিয়ে বেঁচে থাকবো। ঠাকুর কি করলেন, পরের দিন কিন্তু অতুলদা কিন্তু ইয়াতে চলে যাবেন তার কর্মস্থলে। ঠাকুর সেই এক রাত্রেই বসে এই গ্রন্থটা রচনা করলেন। তিনি কি করলেন, তাকে ওই মানে কি লিখিত কাগজটা যখন দিলেন, দেওয়ার পর তিনি ওইটা নিয়ে চলে গেলেন এবং পরে ওইটা কিন্তু ওই গ্রন্থটা ছাপিয়ে তিনি কিন্তু চারিদিকে করেছেন, প্রচার করেছেন। দেখেন, একজন ঠাকুর মানুষ গড়ার কারিগর, তিনি যে একজন মানে কি প্রতবস্ত মানুষকে কিভাবে মনুষ্যত্বর দিকে ফিরে নিয়ে আসে, তা আমরা দীক্ষা কেন নেব? আমাদের মায়েরা আছে যে মায়েদের তালে, আমরা এখানে আছি কিছুক্ষণ কিছু শ্রবণ করার জন্য। ওই জন্য ঠাকুর জেনে শুনে বলেছেন, একটা সৎসঙ্গ 1.5 ঘন্টার চাইতে বেশি সময় নেওয়া যাবে না। এখানে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা খরচা করলো, 1.5 ঘন্টার চাইতে বেশি কিছু করা যাবে না। আপনার তো বাড়িতে সবসময় কথা বলেন, এখানে এসো কথা, এখানে যা কিছু কথা বলা হচ্ছে, আপনারা আসছেন ঠাকুরের সান্নিধ্যে, ঈশ্বরের সামনে, আপনাদের এত কথা থেকে বের হয়, এগুলো কি শুনেন না একটু মনোযোগ দিয়ে? এগুলো যে জীবনে আসবে, এগুলো ঠাকুরের কথা, যাকে ধরেছেন তারই কথা। ঠাকুর বলছেন দীক্ষা কেন নেব? ঠাকুরকে বলা হচ্ছে, অনেকে বলে আমি দীক্ষা কেন নেব, আমি তো খুব ভালো আছি। আমাদের ঠাকুরের কথা হচ্ছে দক্ষতা লাভ করা, দীক্ষা মানে দক্ষতা লাভ করা। আর আমরা সাধারণ মানুষেরা মনে করি দীক্ষা নেওয়া মানে কি আমার হাতটা শুদ্ধ হওয়া, শরীরটা শুদ্ধ হওয়া, আর হাতও শুদ্ধ হবে, শরীরও শুদ্ধ হবে। দক্ষতা মানে কি ইংরেজিতে বলে এক্সপেরিয়েন্স, আবার ইংরেজিতে এক কথাই বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনা। এখানে আমরা তো সবাই মানুষ, আমরা সবাই কি প্রকৃত মানুষ? আমরা কি মানুষ হতে পেরেছি? তাকে ধরে তার বিধিবিধান মেনে চলে আমি যদি চলি, তাহলে অবশ্যই আমার কিন্তু কি আসবে, সফলতা আসবে। ঠাকুর আরো জোর দিয়ে বলেছেন, যদি ঠিকভাবে তুমি যদি ঈশ্বরকে মাথায় নিয়ে চলো, তার বিধিবিধান মেনে চলো, তাকে যদি মাথায় নিয়ে চলো, তাহলে তা তোমার সাফল্যের মুকুট অটোমেটিক অবশ্যই তোমার মাথায় এসে পড়বে। তার থেকে আর কি? আমরা দীক্ষা নিয়ে বাঁচার জন্য, আমরা দীক্ষা নিয়ে নিজেকে বৃদ্ধির জন্য, উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য, আমার পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য। একটা পরিবারের শিক্ষক হচ্ছে মা এবং বাবা, একটা পরিবারের শিক্ষক হচ্ছেন মা এবং বাবা। আমি একজন শিক্ষক, আমি 42 বছর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে। আমরা তো শিক্ষা দিই নাই,
এই যে এই ধরনের শিক্ষা ঠাকুরকে ধরে যে শিক্ষাটা পেলাম, যেই তিনি মানে আমাদেরকে বাচ্চাদেরকে আমাদেরকে পরিবারকে প্রত্যেকটা মা বাবা এবং একটা পরিবার কিভাবে সুন্দর করে গড়ে উঠবে, তিনি এসেছেন প্রত্যেকটা মানুষকে মানে দেবতা তৈরি করার জন্য। আমরা দেবতার পূজা করি, আমরা অনেকের বাড়িতে যাই, দেখি যে আসনের মধ্যে অনেক দেবতা সাজিয়ে রেখেছে, পটো অনেক দেবতা ঠাকুরকে রেখেছে, দীক্ষা নিয়েছে, ঠাকুরকে রেখেছে এক কোণে অনেক জায়গায়। কিন্তু দেবতার পূজা করি, দেবতা কোত্থেকে আসলো, কে পাঠালো? ঠাকুর আসছেন এই যুগে প্রত্যেকটা মানুষকে দেবদেবী তৈরি করার জন্য। আপনারা জানেন আপনাদের মাদেরকে কি সুন্দরভাবে তুলনা করেছেন। আমরা যে লক্ষ্মী পূজা করি, আপনারা সবাই লক্ষ্মী পূজা করেন। আমার ঠাকুর বলছে লক্ষ্মী কেড়ে, লক্ষ্মী তোর ঘরের বউটা, লক্ষ্মী তোর ঘরের মেয়েটা, লক্ষ্মী তোর ঘরের বোনটা, তোর মাটাই লক্ষ্মী। আমরা কয়জন লক্ষ্মী হতে পেরেছি? আমরা কয়জন এই যে সাবিত্রী ইয়ের মতো মহিলারা জন্ম দিতে পারছি, রামচন্দ্রের মতো আমরা সন্তান জন্ম দিতে পারছি? আজকে আমাদের লক্ষ্মী পূজা, আমরা যারা সত্যিকার অর্থে সৎসঙ্গী, তারা কিন্তু শিশি বর্মার সামনে গট রেখে লক্ষ্মী পূজা করে। শিশি বর্মা ছিলেন সেরকম। আর লক্ষ্মী হতে গেলে তার গুণের গুণান্বিত হতে হবে, 8টা গুণ থাকতে হবে, তাকেই বলে লক্ষ্মী মা। নারী নীতি কে পড়েছেন জানি না, দেখেছি পিছন দিকে ফিরে দেখি নাই। নারী নীতির মধ্যে সব কিছু আছে, ঠাকুর দেন নাই এমন কিছু অদেয় কিছু আমাদের জন্য রাখি দেন নাই, যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন। আমরা সন্তানকে লালন পালন করি, কিভাবে লালন পালন করব? ছেলেদেরকে দীক্ষা নিতে বললে আমার ছেলে দীক্ষা পালন করতে পারবে না, সেই যে নিয়ম কানুন। আরে বাপরে বাপ, অনুকূল ঠাকুর খুব গরম। আজকে কিন্তু এই যে রাম ঠাকুরের, আমার পার্শ্ববর্তী রাম ঠাকুরের কি হচ্ছে, দীক্ষা হচ্ছে ম্যাক দিয়ে, ওটা আপনারা দেখছেন বোধ হয়, জি বাংলা ইয়ের মধ্যে, টেলিভিশনের মধ্যে ইয়ের মধ্যে প্রচার করতেছে আজকে কন্টিনিউ প্রায় 1 মাস ধরে। কিন্তু ওইখানে লাইন ধরবে, ওইখানে টাইম নাই, টেবল নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানে কিন্তু প্রত্যেকটা কিছু নিয়ম কানুন আছে, যেটাই তাকে শোষণা বিয়স করতে সন্ধ্যা পারত না, করলে তাতে হবি নিপুণ শক্তি পাবি বর্ণনা। এখানে টাইম টু টাইম, যারা সৎসঙ্গী তারাই জানে এই মাসে সকালবেলা প্রার্থনা ঘটাই, সন্ধ্যার সময় প্রার্থনা ঘটাই। কত সময়, কয়টার সময় উঠে আমাদেরকে ইষ্টিবিধিটা করতে হবে, ওইখানে তো কিছু করার নাই। আমি অবসর হয়ে কর্মস্থান ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে, খাওয়া দাওয়া করার পর 2-1 মিনিট আমি কি করব, গুরুকে স্মরণ করব। আমিও একজন কিন্তু রাম ঠাকুরের শিষ্য ছিলাম, আমার পার্শ্ববর্তী। আমি রাম ঠাকুরের শিষ্য, উনি হচ্ছেন একজন মানে সাধক পুরুষ। আর যিনি পরম পুরুষ যুগে যুগে এসেছেন, সত্য তেজা দাপর কলি, তিনি কি? তিনি সূর্যের আলো না মোমবাতির আলো? তাকেই তো ধরতে হবে, সূর্যের আলো। তিনি তো সর্ব সমস্যার সমাধানকারী। তাকে না ধরলে আমি কি দুনিয়াতে কি পাবো? আমি 1974 সালে আমি ঠাকুরকেই পেয়েছিলাম, তখন কলেজে পড়তাম। ঠাকুরকে ধরে, তখন কিন্তু এরকম ছিল না, অনেকে বিদ্রোহ করেছে। এই যে জয়রাধে তালি, জয়রাধে গান, কীর্তনটা করতাম হাতে তালি দিয়ে, মানুষেরা কিন্তু হাসতো, মানুষেরা বিভিন্ন কথা বলতো। আজকে দেখেন কোটি কোটি মানুষ তার পিছনে কিন্তু ছুটছে। আজকে বিশ্বের 165টি দেশের এই যে সৎসঙ্গীদের ধ্বজা কি করছে, উঠছে, ঠাকুরের উঠছে। ঠাকুর যে চেয়েছেন, ঠাকুর হাত দিয়ে চেয়েছেন তোরা আমাকে ভিক্ষা দে, মানুষ দে, নাহলে আমার আশাটা ব্যর্থ হবে। তো সুতরাং আপনারা যারা ভিক্ষা পেয়েছেন, ঠাকুর বলেছেন ধরো, করো, হও, পাও। এখানে না করে কিছু পাওয়া যায় না, ধরো, আগে ধরতে হবে। যারা ধরেছেন তারা মহাভাগ্যবান, আপনার রাজা সন্তান। এটাকে কিন্তু ব্যর্থ হতে দেবেন না। জীবনকে সুন্দর করেন। তিনি যেভাবে করতে বলেছেন সেইভাবে করেন। তারপর ধরো, করো, হও, তারপর তৈরি হও। আমার সন্তানকে আমি কিভাবে পালন করব, আমার স্বামীকে কিভাবে আমি করবো, শ্রদ্ধা করবো, ভক্তি করব। ঠাকুর সহজে বলেছেন, স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পাই তেমনি।
আমি যদি আমার স্বামীকে প্রতিদিন যদি সকাল বিকাল দুইবার প্রণাম করি, আমার ছেলে মেয়েরা দেখবে, আমার ছেলে মেয়েরা কোনোদিন ব্যতিক্রম হবে? আমার ছেলে মেয়ে বাবাকে, মেয়ে হলে বাবাকে প্রণাম করবে আগে, ছেলে হলে তার মাকে আগে প্রণাম করবে। তারা যদি প্রতিদিন দুই বেলা করে প্রণাম করে, সে ছেলে মেয়ে কোনো চালাও আমায় দুহাত ধরে, তুমি দয়ালে দয়া করে, চালাও আমায় দুহাত ধরে। তুমি দয়াল দয়া করে, চালাও আমায় দুহাত ধরে। তোমার কৃপা না পেলে গো, পথ দেখাবে কে আমারে? তোমার কৃপা না পেলে গো, পথ দেখাবে কে আমারে? তোমার কৃপা না পেলে গো, পথ দেখাবে কে আমারে? তোমার কৃপা না পেলে গো, পথ দেখাবে কে আমারে? তুমি দয়াল দয়া করে, চালাও আমায় দুহাত ধরে। তুমি দয়াল দয়া করে, চালাও আমায় দুহাত ধরে। মরণ ফাঁদে ভাবতে সদা আসছে রে
গেল মোর ফুরিয়ে এলো ভবনাটের খেলা দিন গেল মোরে ফুরিয়ে এলো ভবনাটের খেলা দিন গেল মোর ফুরিয়ে এলো ভবনাটের খেলা দিন গেল মোরে ফুরিয়ে এলো ভবনাটের খেলা বেগুন পথে ঘুরে ঘুরে শেষ হলো হাই বেলা ওই বেগুন পথে ঘুরে ঘুরে শেষ হলো হাই বেলা ওই বেগুন পথে ঘুরে ঘুরে শেষ হলো হাই বেলা ওই বেগুন পথে ঘুরে ঘুরে শেষ হলো হাই বেলা করুণাময় বেদনহারি তোমার ময় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি ওই কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে ওই কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে ওই কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে করুণাময় বেদনহারি তোমার ময় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে করুণাময় বেদনহারি তোমার ময় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে কাল সায়রে দেব পারি নিয়োগ পার করে তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কে আমারে তুমি দয়ালে দয়া করে চালাও আমায় দুহাত ধরে তুমি দয়ালে দয়া করে চালাও আমায় দুহাত ধরে জয় গুরু। এখন আমাদের মাঝে একটি কীর্তন পরিবেশন করবেন শুধু চট্টগ্রাম থেকে আগত আমাদের ইষ্টপান গুরুবতা শ্রী প্রেমজিৎ পাল ধ্রুব। হ্যালো
হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে বদন ভরিয়া গুরুর নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নামিনিয়া বাহু তুলিয়া নাচরে হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে তোর হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে 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 হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে বদন ভরিয়া গুরু রাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে ভজন বরিয়া গুরু নামিয়া বাহু তুলিয়া নাচরে প্রেম মাখামাখি নামেরি শোনে উৎপরিবে প্রেম নাম উচ্চারণে প্রেম মাতামতি নামে শরে উতরিবে নময় শরণে প্রেম মাখামাখি নামেরি শোনে উতলিবে প্রেম নাম উচ্চারণে প্রেম মাতামতি নামে শরে উতরিবে প্রেম নময় শরণে প্রেময় শ্রুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে 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 প্রেম শ্রুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম ধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে হৃদয় পুলকিত হইবে হৃদয় পুলকিত হইবে রে হৃদয় পুলকিত হইবে রে হৃদয় পুলকিত হইবে রে ভজন ভরিয়া গুরু নামিয়া বাহু তুলিয়া নাচরে পাপ তাপ হারি রাধা রাধা নামেও ভাস্কর দিও না বিরাম পাপ দাপ হারি রাধা রাধা নামে অপসর দিও না বিরাম পাপ তাপ হারি রাধা রাধা নামেও ভাস্কর দিও না বিরাম
যাইবে রে পূর্ণ শান্তি ধামে যাই রে পূর্ণ শান্তি ধামে যাই রে পূর্ণ শান্তি ধামে যাইবে পূর্ণ শান্তি ধামে যাইবে রে লইতে লইতে পাইব গো ধাম পূর্ণ শান্তি ধামে যাই রে লইতে লইতে যাইবে মোরা পূর্ণ শান্তি ধামে যাইবে রে পূর্ণ শান্তি ধামে যাই রে পূর্ণ শান্তি ধামে যাই রে পূর্ণ শান্তি ধামে যাইবে পূর্ণ শান্তি ধামে যাইবে পূর্ণ শান্তি ধামে যাই রে পূর্ণ শান্তি ধামে যাইবে লইতে পাইব মুখ ধাম পূর্ণ শান্তি ধামে যাই রে লইতে লইতে যাইবে মোরা পূর্ণ শান্তি ধামে যাইবে রে বদনু ভরিয়া গুরুর নাম নিয়া বাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে সৎসঙ্গ প্রেম করয়ন রাধা 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 বলো সৎসঙ্গ প্রেম করয় রাধা 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 বলো সৎসঙ্গ প্রেম করয়ন রাধা 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 বলো সৎসঙ্গ প্রেম করয় রাধা 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 বলো গোপাল গোবিন্দ সিয়ন চন্দ্র পুরুষ জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় হে 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 গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র 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 পুরুষোত্তম জয় জয় হে 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 গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় হে গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় হে বদন ভরিয়া গুরুর নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে দুবাহু তুলিয়া নাচরে যা যা এখন আমাদের মাঝে প্রসঙ্গ আলোচনা নিয়ে আসছেন শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী শ্রীকৃষ্ণকান্ত মহাজন। সময় 10 মিনিট। ধ্বনি দেওয়ার সাথে সাথে মায়েরা 3 বার উলুধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকং সারততবাত্তা বিভূষণম, অমরোৎকীর্তোৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং, প্রণয় প্রমত্ত জাগদীপনম, বন্দে জীবন জীবনং সৎপুরুষনম।
ফটিকছড়ি কেন্দ্রীয় কালীবাড়িতে আমাদের ইষ্টপ্রাণ গুরুভ্রাতাদের আয়োজনে সৎসঙ্গ দিবসে উপস্থিত আছেন পটিয়া সৎসঙ্গ থেকে আগত আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, সুদক্ষ টিচার শ্রী চন্দন ভট্টাচার্য মহোদয় এসেছেন। আমাদের রাউজান সৎসঙ্গ বিহার থেকে আমাদের ঋত্বিক দেবতা, তিনিও বিদগ্ধ শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, রতন পালিত মহোদয় এসপিআর এসেছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের যাজক, অধৈর্য পাঞ্জাদারি কর্মীবৃন্দ, অমৃত পথযাত্রী ইষ্টপ্রাণ দাদারা, মমতাময়ী মাতৃমণ্ডলী, সুদীবৃন্দ, অতিথিবৃন্দ এবং কচিকাচারা, সবাইকে জানাচ্ছি এই শুভলগ্নে আমার শুভ প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্বে ধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মাসুচ। দাপর যুগে শ্রীকৃষ্ণ এসে বললেন, সবকিছু ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, দেখবে তোমার মোক্ষ ধাম প্রাপ্তি হবে। আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর আজ থেকে 137 বছর আগে এই বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ওরসে মাতা মনমোহিনী দেবীর গর্ভে 1295 সালের 30শে ভাদ্র শুভ তালনবমী তিথিতে শুক্রবারে উষালগ্নে তিনি এই ধরাধামে আবির্ভূত হলেন। ঠাকুর এসে বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমরা প্রতিটি মানুষ চাই বাঁচতে এবং বৃদ্ধি পেতে। ধর্মের প্রধান যে জিনিসটি সেটি হলো বিং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বৃদ্ধি পাওয়া। আপনি যদি দুটি শিমের বীজও যদি মাটি করে লাগান, সে গাছটি যখন 7-8 দিন পরে অঙ্কুরোদ্গমন হবে, সে অঙ্কুরোদ্গমন হওয়ার পরে গাছটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি একটা ছোট কঞ্চি দেবেন, কঞ্চিটা বেড়ায় বেড়ায় সেটি উঠতে থাকবে। আরো বড় যখন একটা গিল দেবেন বা একটা ঝাড় দেবেন, সেখানে আরো বড় হয়ে সেই ফুল ফল দেবে। আমরাও সেই বটবৃক্ষ, যে যিনি পুরুষোত্তমের রেতধারা যুগে যুগে যিনি এসেছেন, তাকে ধরে যখন তার আদর্শে আদর্শায়িত হয়ে, তার দিককে দীক্ষিত হয়ে, যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্ত্যয়নী পরায়ণ হয়ে আমরা যখন তাকে নিয়ে আমরা বেড়ে উঠবো, সেই আদর্শকে আমরাও সেই আদর্শ ফুলের মতো, আদর্শ বৃক্ষের মতো আমরা তাকে ধরে আমরা জীবনে প্রতিষ্ঠিত হব। শ্রদ্ধেয় দাদা মায়েরা, তুমি একটি আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। ঠাকুর বললেন, সত্যানন্দে তুমি সিদ্ধ কাম হবে। আদর্শরূপ বৃক্ষ হলো সে আদর্শরূপ পুরুষোত্তম, যিনি বিভিন্ন অনুশাসন নিয়ে আমাদের মধ্যে এসেছেন, যাকে ধরে আমরা আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সমস্ত জীবনের চরম সমস্যান লাভ হচ্ছে আমাদের ঠাকুরকে ধরে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এক হাই কোয়ালিফাইড দাদা, উচ্চশিক্ষিত দাদা কলকাতা থেকে ঠাকুর দর্শনে গিয়েছেন তার ঋত্বিক দাদার সাথে। ঠাকুর তখন পাল্লারে বসেছেন, ঠাকুরকে প্রণাম করে উঠতেই ঠাকুর তার প্রণাম গ্রহণ করেনি। সেই ভাইটি খুব ব্যথা পেলেন, তার ঋত্বিক দেবতাকে জিজ্ঞাসা করলেন, আগে আমার প্রণাম কেন ঠাকুর গ্রহণ করেনি? বলে যে, তুমি কি তোমার বাবাকে মাকে রোজ প্রণাম করো? বলে যে, আগে আমার তো রোজ প্রণাম করা হয় না, আমি কলকাতা গেলে প্রণাম করি, আবার পরীক্ষা যাওয়ার সময় কোনো দূরে গেলে আমি প্রণাম করি, রোজ আমার প্রণাম করা হয় নাই। বলে যে, এই জন্য এটা আমার প্রণাম ঠাকুর গ্রহণ করেনি। তখন সেই মনে মনে, তুমি বাড়ি গিয়ে কি করবে? আজ থেকে তুমি ঠাকুর বাড়ি থেকে গিয়ে তুমি প্রতিদিন তোমার বাবা মাকে রোজ প্রণাম করবে। এইরকম করে দাদাটি তার ঋত্বিক দেবতার কথা অনুযায়ী ঠাকুরের নির্দেশ মতো তিনি বাড়িতে গিয়ে রোজ প্রণাম করা শুরু করলেন 2 বেলা ঠাকুরকে। আমরা প্রণামও করতে জানি না। আমরা কি করে প্রণাম করি? আমরা প্রণাম করি পায়ে ধরে। ঠাকুর বললেন, শরীরটা তোর লম্বা যত ততখানি ভুইবাত, বললে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ। আমাদের ছোট ভাইয়ের বউ বড় ভাই বাসুরকে প্রণাম করে যে যত দূর থেকে, মামা শ্বশুরকে যে দূরে থেকে প্রণাম করে, অত দূর থেকে প্রত্যেককে প্রণাম করতে বলেছেন। ঠাকুর বলেন, শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায়, নিজের ভালো হলেও কিন্তু তার আয়ুটা ক্ষয়ে যায়। এই জন্য ঠাকুর পায়ে শুয়ে প্রণাম করতে নিষেধ করেছেন। ওই ভাইটি রোজ প্রণাম করা শুরু করেছেন বিধান মতো।
6 মাস পরে যখন ঋত্বিক সম্মেলন হবে, সে ঋত্বিক দাদার সাথে আবার তিনি দেওঘরে গেলেন। গিয়ে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর 2 হাত জুড়ে তার প্রণাম গ্রহণ করলেন। তার যে কি আনন্দ, তার যে কি আকুতি, সেটি ভাষায় বলা যাবে না। এই যে শ্রদ্ধার চাষ পরম প্রেমময় শ্রী ঠাকুর এসে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা যদি প্রত্যেকটি পরিবারে শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবারে যদি সবাই বসে সকালে প্রার্থনা করি, প্রার্থনার পরে সৎঘণ্টাদি পাঠের পরে যখন আমার স্ত্রী যখন স্বামীকে প্রণাম করে, যখন শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, ছোট ছেলেরা তার মেজদাকে প্রণাম করে, দিদিকে প্রণাম করে, আর ছোট ভাই বড় ভাইকে প্রণাম করে, এই যে শ্রদ্ধার চাষ, সেই পরিবারগুলি বিচ্ছিন্ন হয় না। সেই বড় মেয়েটি যখন উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে কনভার্ট হয়ে একজন বিধর্মীর সাথে চলে যায় না। এই হলো শ্রদ্ধার চাষ, এটি হলো আমাদের ডিবি ওয়ার্ক। এটি করতেই ঠাকুর বলেছেন, পূজ্যপাদ বিন্দাদা বলেছেন যে প্রত্যেকটি পরিবারে যাতে রোজ প্রার্থনা হয়, প্রত্যেকটি পরিবারে যাতে গুরুর আসন এইভাবে থাকে, প্রত্যেকটি বাড়িতে যত থানকুনি পাতা খাওয়া হয়, থানকুনি পাতা আমি কিন্তু রোজ খাই। আমি কিন্তু এই বয়সেও আমি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ বলে, কোনো ওষুধ মেডিসিন বলে আমি কিছু খাই না। এটি আমার আত্মবিশ্বাস, আমার ঠাকুরের দেওয়া বিধান। যে কি থানকুনি এটি আমি খেয়েছি, পাওয়া না গেলে আমি 4টা তুলসী পাতাও আমি খাই অন্তত। এটি যদি আমরা সবাই খাই, বড় বড় ডাক্তার, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইয়ে 1200 টাকা 20-30 হাজার টাকার টেস্ট দিয়ে আমাদের চিকিৎসায় ভালো হয় না। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর যে বিধান দিলেন, সে বিধানটা আমরা পালন করি না। প্রত্যেকটি পরিবার যদি প্রার্থনার পরে টেবিলে যদি 1 বাটি থানকুনি থাকে, ঠান্ডা জল থাকে, গ্লাস থাকে, প্রত্যেকে সে খাওয়ার অভ্যাসটি হয়, নিজে খেতে হয়, বাচ্চাদের খাওয়াতে হয়। তাহলে তাদের স্নায়ু যে পড়া মনে থাকে না, স্নায়ু ইন্দ্রিয়গুলি তাদের খুব চোখস হয়। একবার পড়লে গণিতের জটিল বিষয়গুলি, ইংরেজি ম্যাথমেটিক্সের গণিতের ইংরেজির জিনিসগুলি, বিভিন্ন বায়োলজি জিনিসগুলি, কেমিস্ট্রি জিনিসগুলি তার অনায়াসে মাথায় আসে। এইটি আমরা করি না। আমরা করি বড় বড় মাস্টার দিই, প্রফেসর দিই বাচ্চাকে শেখানোর জন্য, কিন্তু তার মেধা শক্তি বিকাশ হচ্ছে না। কি হচ্ছে না? আমি যেই বিধানটুকু ঠাকুর দিয়েছেন সেটি আমি খাচ্ছি না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই যে পরম প্রেমময় যে অনুশীলন, প্রত্যেকটি পরিবারে ডিবি ওয়ার্কের কথা বলা হয়েছে আমাকে। আমার এই কেন ওর নাম কি, জয় বলেছে ডিবি ওয়ার্ক কথা বলার জন্য, একটু আমি ডিবি ওয়ার্ক সম্পর্কে বলছি। গুয়াহাটি মন্দিরে আচার্যদেব শ্রী শ্রী দাদা, মানে বাবাই দাদার বাবা পিতৃদেব, তিনি গত হয়েছেন। গুয়াহাটি মন্দিরে 1 সপ্তাহ ছিলেন। 1 সপ্তাহ থাকার পরে গুয়াহাটি মন্দির থেকে তিনি চলে যাবেন, দেওঘরে চলে আসবেন। বলে যে আমি তো আজকে চলে যাব। বলে যে জীবনদা বললেন, জীবনদা তার সাথে যিনি থাকেন, জীবনদা বললেন আগে আরেকটি রাত থেকে গেলে হয় না। বলে যে একটি সত্য আছে, আমি আরেকটি রাত থাকতে পারি। বলে যে আমার এই যে জুতো আছে না, সে একই রকম জুতো, হুবহু জুতো, 1 জোড়া জুতো তৈরি করে দিতে হবে আজকে রাত্রের মধ্যেই। আচার্যদেব শ্রী দাদার যখন বলেছেন, ইচ্ছে করেছেন, জীবনদা বলেছেন যে আগে নিশ্চয়ই 1 জোড়া জুতা তৈরি করা হবে। তিনি জুতার ছবিটা মোবাইলে নিয়ে পুরো বাজারে, গুয়াহাটি বাজারে ঘোরাঘুরি করছেন, কিন্তু দেখা গেল কোথাও কোনো মুচি পাচ্ছেন না। জুতাগুলা কি করে কার দিকে তৈরি করবেন? দেখা গেল ব্রিজের কাছে একটা ভাই সাদা পাঞ্জাবি পায়জামা পরা, সেই ভাইটি জুতা সেলাই করছে। বলে যে আগে আমাকে একটা কাজ করে দেবেন। বলে যে কি কাজ? বলে যে এই দেখেন, এই ছবিতে দেখেন, এইরকম 1 জোড়া জুতো আমাকে তৈরি করে দিতে হবে। বলে যে আমার ছেলেরা তো ইনকাম করে, আমি তেমন কাজ করি না, তবে আপনি যে জুতার ছবি দেখিয়েছেন, আমি এরকম একটি জুতা আজকে রাত্রের মধ্যে আমাকে তৈরি করে দেব। আমার তো খারাপ অভ্যাস আছে, বিভিন্ন নেশা করি, ড্রিঙ্ক করি। আপনি সাধু মানুষ, আমার পাশে টাশে বসবেন না। তো এটা এই জুতাগুলো আমি এই রাত্রের মধ্যে তৈরি করে দেব। তিনি সারা রাত বসেছিলেন। বলে দেখ আমার কোনো অসুবিধা হবে না, আমি বসবো। জীবনদা বললেন আপনি তৈরি করেন। সারা রাত প্রার্থনার আগে, ভোর প্রার্থনার আগেই জুতাগুলি নিয়ে যখন তিনি গুয়াহাটি মন্দিরে যাবেন, এবার সেই দাদা যিনি জুতা তৈরি করে দিয়েছেন, তিনিও সাথে সাথে সেই মন্দিরে যাচ্ছেন প্রার্থনা করতে।
বলে যে দাদা আপনিও যাবেন, বলে যে আমি যাব। যে জুতাগুলি তৈরি করতে দিয়েছেন তিনি আমার ঋত্বিক দেবতা, সে আচার্যদেব, তিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন এবং তার জুতার ছবি দেখে আমি বলেছি এটা আমার ঋত্বিক দেবতার ছবি এবং ওনাকে আমি দর্শন করব, প্রণাম করব। এই হলো ডিবি ওয়ার্ক। আচার্যদেব যেটি ইচ্ছা করেছেন সেটি এই ভাইটিকে দেখার জন্য তিনি জুতা তৈরি করে দিয়েছেন। যদি আমরা প্রত্যেকটি ভাই জোরে যাওয়া মায়েরা দাদারা তাদের বাড়িতে গিয়ে যদি আমাদের কোনো কাজ না থাকে, বিকেলবেলা গিয়েও যদি আমরা তাদের একটু খোঁজ খবর নিই, প্রার্থনা করেছি কিনা, ভালো আছে কিনা, ইষ্টবৃত্তিটা পাতায় কিনা, ঘরের রাশনগুলি ঠিক আছে কিনা, এগুলি দেখতে গেলেই আমাদের ডিবি ওয়ার্কটা হয়ে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 8 ঘন্টা যতটুকু আমরা সময় পারি। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই যে যুবক ভাইয়েরা তাদের আয়োজনে যে এত বিশাল আয়োজন হলো, তাদের প্রত্যেকের ইষ্টোজ্জ্বল জীবন, সুস্বাস্থ্য জীবন প্রার্থনা করছি। আমাদের অতিথিবৃন্দরা যারা কষ্ট করে এই মহতী অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সার্থক সুন্দর করেছেন, তাদেরও মঙ্গল কল্যাণ প্রার্থনা করছি। যেসব মায়েরা কাজ পেলে ঠাকুরের কথা শোনার জন্য, ঠাকুরের প্রার্থনা করার জন্য, সৎসঙ্গ উপভোগ করার জন্য যারা এসেছেন, প্রত্যেককে মঙ্গল কল্যাণ প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সবাইকে আনন্দিত জয়গুরু। আমাদের সৎসঙ্গের শেষে বিশেষ অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুরের জীবজীবনে নিয়ে লীলা কীর্তন শ্রী বিকাশ দত্ত উনি পরিবেশন করবেন। এখন আমাদের মাঝে ইষ্টপ্রসঙ্গ আলোচনা নিয়ে আসছেন সুদূর পটিয়া থেকে আগত শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী শ্রী চন্দন ভট্টাচার্য মহোদয়। আজকে এই মহতী আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, প্রিয় পরম শ্রী ঠাকুরের আশীর্বাদপ্রদ কর্মবৃন্দ, সমবেত দাদা ও মায়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং জয়গুরু জানাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে ঠাকুরের, প্রিয় পরম শ্রী ঠাকুরের সৎসঙ্গ উপভোগ করছি। আমি প্রার্থনা চলছিল তখন আসছিলাম, এরপর তো ড্রেস আপ করে এদিকে আসছি। ওই সময় আমাদের অসীম একটা গান করছিল, খুব ভাব নিয়ে একটা গান করেছে, আমার একদম মন প্রাণ ভরে গেছে। প্রত্যেকটা গান, কীর্তন, আলোচনা একটা সুন্দর পরিবেশ রচিত হয়েছে। আর বিশেষভাবে বলতে গেলে ঠাকুরের যে আসনটি হয়েছে আমার খুব ভালো লেগেছে। এই যে এত পরিচ্ছন্ন ঠাকুরের ছবি, এটাতেই এই একটা ছবির দিকে তাকিয়েই, কথা তো বেশি বলার দরকার নেই, এই একটা ছবির দিকে তাকিয়েই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এত পরিচ্ছন্ন ছবি, ভালো করে খেয়াল করলে দেখবেন আমরা যখন এখানে প্রণাম করি, ঠাকুর তো সশরীরে নেই, কিন্তু তারপরও তিনি জীবন্ত, তার বিগ্রহে তিনি জীবন্ত। আমরা যখন ঘর থেকে বেরোই, ঠাকুরকে প্রণাম করে বেরোই, তো ওখানে প্রণাম করতে এমনিতে যাই না, কিন্তু ওখান থেকে আমি একটা ইম্পালস পাই, প্রেরণা পাই, যেটা আমার কাজে, আমার কর্মজীবনে আমাকে প্রেরণা দিয়ে চলে। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আমলে একজনকে নিয়ে অনেক অভিযোগ নিয়ে আসছে যে লোকটা খুব খারাপ, এরকম এরকম করে বিভিন্ন কথাবার্তা। তো শ্রী শ্রী বড়দা বলছেন, তোরা যার সম্পর্কে এত অভিযোগ নিয়ে আসছিস, চল সে ঘরে কি করে দেখি। তো সবাইকে নিয়ে একদিন তিনি তার ঘরে গেলেন। যখন গেলেন, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি ঘরে ছিলেন না। তো তিনি ঘরে ছিলেন না, শ্রী শ্রী বড়দা ঘরে ঢুকলেন, আর ঘরে ঢুকলে দেখলেন একটা ঠাকুরের ছবি খুব পরিচ্ছন্ন করে, সুন্দর করে রাখা হয়েছে। শ্রী শ্রী বড়দা বললেন, দেখ তোরা যাকে নিয়ে এত অভিযোগ নিয়ে আসছিস, সে ঠাকুরকে কত ভালো করে রেখেছে। যে ঠাকুরকে এত ভালো করে রাখতে পারে,
তার সব পাপ মাপ। এক লাইনে কথা শেষ করে দিলেন, যে ঠাকুরকে এত সুন্দর করে রাখতে পারে তার সমস্ত পাপ মাপ। আমি বলে দিলাম, এটা বললেন শ্রী বোর্ডটা। কত সহজ কথা। প্রিয় বড়, শ্রী ঠাকুরকে এই যে তার প্রতি যে ভালোবাসা, এটা আমাদের জীবনের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে একদম সাফ করে দেয়। এটাই হচ্ছে আসল কথা। আমরা বিদ্যাসাগরের নাম শুনেছি, তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। মূলে কি ছিল? মায়ের প্রতি ভালোবাসা। বায়েজিদ বোস্তামীর নাম শুনেছি আমরা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করে। কেন করে? সে মায়ের প্রতি ভালোবাসা। মায়ের প্রতি এক ভালোবাসাই তাকে জগৎ বিখ্যাত করেছে। শুধু মায়ের প্রতি না, পরম পূজ্য শ্রী বর্দা বলছেন, আপনারা শুনলে হাসবেন। তিনি বলছেন, নিজের বউকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, তাও মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে। এই বলে তিনি উদাহরণ দিলেন। বলছেন নিগমানন্দের কথা আপনারা শুনেছেন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। আর তার স্ত্রী যখন অকাল প্রয়াণ হলো, হঠাৎ করে মারা গেল, তিনি বাইরে কর্ম উপলক্ষে বাইরে ছিলেন। তো তিনি একদম পাগল হয়ে গেছেন, বউয়ের শোকে একদম পাগল হয়ে গেছে। তো এই যে অশরীরী আত্মা, বউকে দেখার জন্য, তার অশরীরী আত্মার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি একদম বিভিন্ন যোগী সন্ন্যাসী সবার দ্বারে দ্বারে ঘুরছেন। অবশেষে স্বামী পূর্ণানন্দ ব্রহ্মচারীর সাথে তার সাক্ষাৎ হলো। পূর্ণানন্দ ব্রহ্মচারী বলল, তুই আজকে বউ হয়ে পাগল হয়ে গেছিস, এই বউ তোর জীবনে একদিন মহামায়া হয়ে ফুটে উঠুক, এরকম বলল। এই যে সাধন ভজন শুরু করলো, তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন, তার জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটলো। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় এই যে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের মঠ মন্দির প্রতিষ্ঠিত, বহুজন তার শ্রীচরণে গিয়ে তাদের সমস্যার কথা নিবেদন করে। এই জন্য ভালোবাসাটা, আমি যাকেই ভালোবাসি, যার প্রতি আমার ভালোবাসা থাক, সেটা একটু খাঁটি হতে হয়, তবেই সেটা জীবনে বিবর্তন আনতে পারে। আর যদি ভেজাল মিশ্রিত থাকে, তাইলে ওই দিয়ে ওনার তো কিছুই হবে না, আমার জীবন আর কিছু হবে না, কোনো পরিবর্তন আসবে না। নাচবো, গাইবো, কাঁদবো, অনেক কিছুই হবে, কিন্তু আসল জায়গায় একটা ফাঁক থেকে যাবে। এটা হচ্ছে কথা। এই যে ভালোবাসা, এটার জন্য জ্ঞান বুদ্ধি একদম হাম্বি তাম্বি হতে হবে এরকম কিছুই নেই। ঠাকুর তার এই যে ভাব বাণীতে বলেছেন, মনের মাঝে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই। পরম পূজ্য শ্রী আচার্যদেব কিছুদিন আগে বলছিলেন, আসামের একজন মায়ের কথা, জ্ঞান নেই বুদ্ধি নেই, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তো ঋত্বিক দাদা দীক্ষা দিয়ে চলে এসছেন, শতনুকাপত্র ধরিয়ে দিয়েছেন। তিনি পড়তে জানেন না, কিচ্ছু না, শুধু বিষ্মন্ত্র, 4 অক্ষরের যে বিষ্মন্ত্র, এটা তার মনে আছে, আর কিছু নেই। এখন ইষ্টভৃতি তো করতে হবে, আর তিনি 4 লাইনের মন্ত্র মুখস্থ করতে পারেননি। কিন্তু না পারলে কি হবে, ইষ্টভৃতি করতে হবে। ওই তিনি বিষ্মন্ত্র জপ করে করেই ইষ্টভৃতিটা করেন। আর 30 দিন পূর্ণ হলে একদম সঠিকানায় পাঠিয়ে দেন, ইষ্টভৃতির ঠিকানা ঠাকুরের ঠিকানায় পাঠিয়ে দেন। কিন্তু তার মনে একটা দ্বিধা কাজ করছে, আমি যে মন্ত্র ছাড়া ইষ্টভৃতি করি, এটা আদৌ কি ঠাকুর পাই? তো ওখানকার ওই প্রান্তিক অঞ্চলের একজন গুরু ভাই, তিনি দেওঘরে যাচ্ছেন, ঠাকুর তখন জীবিত ছিলেন। বলে, তুমি তো উৎসবে যাচ্ছ, ঠাকুরকে জিজ্ঞেস করিও, আমি যে ইষ্টভৃতি করি, এটা কি ঠাকুর আদৌ পাই? বলে, আগে ঠিক আছে, আমি নিবেদন করব। তারপর তো সেই ঋত্বিক দাদা দেওঘরে গেলেন, উৎসব করলেন। আমাদের উৎসবে কর্মীরা গেলেন, অফিসিয়াল অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো সমাধান করলেন, কিন্তু ওই মায়ের যে নিবেদন সেটা ভুলে গেলেন। তো লাস্ট যেদিন তিনি চলে আসবেন, তিনি ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে উঠে আসতেই ঠাকুর তাকে ডাক দিলেন। বলে, শুনেন, দাদাটি কাছে গেলে ঠাকুর পাবনার ভাষায় বলছেন, উইয়েকে বলবেন আমি তার ইষ্টভৃতি গ্রহণ করি। দেখেন, ঋত্বিক দাদাটি ভুলে গেছে, কিন্তু ঠাকুরের সাথে কিরকম টিউন আছে। ঠাকুর তাকে ডেকে বলছেন যে উইয়াকে বলবেন, তাকে বলবেন আমি তার ইষ্টভৃতি রিসিভ করি। কি সাংঘাতিক ব্যাপার! ইষ্টভৃতির মন্ত্রই যে জানে না, তার ইষ্টভৃতি ঠাকুর রিসিভ করছেন। তাইলে এখানে
টাকার ব্যাপার নেই। আমরা যে বলি এই যে আমরা 5 টাকা 10 টাকা 50 টাকা ইষ্টবৃত্তি 100 টাকা ইষ্টবৃত্তি করছি, এখানে টাকার মোটেই ব্যাপার নেই। ব্যাপারটা ভাব, ভক্তি, অনুরাগে, এটা হচ্ছে আসল কথা। আমি নিষ্ঠা নিয়ে নিঃশেষে তার প্রতি লেগে থাকতে পারছি কিনা, এটাই হচ্ছে কথা। এটাই যদি হয় তাইলে কেল্লাফ হতো। আমি আসার সময় অক্সিজেন যখন আসছি 9:39 বাজে, ঘড়ি দেখলাম। আমার কিছুদিন আগে এদিকে রামগড় গিয়েছিলাম, তা আমার অভিজ্ঞতা বলছে এখানে 2-2.5 ঘন্টা লেগে যাবে। আমি বললেন না, আর গিয়ে কাজে নেই, এখানে একটু ঘুরে যাজন টাজন করে বাড়িতে চলে যাই। আবার বললাম আমাকে তো জয় ফোন দিয়েছে, তো আমি তাকেই ফোনটা দেই। লাস্ট পর্যন্ত তার উপর, সে যেমনই হোক তার উপর আমাকে নির্ভর থাকতে হবে, বিশ্বাস আস্থা তার প্রতিই রাখতে হবে। সে যা বলে সেটাই করবো। তাকে ফোন দিয়েছে, ও বলছে দাদা সিএনজিতে করে চলে আসেন, 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাবে। আরে তাহলে তো সময় আছে। বলে আমরা 11টার দিকে শুরু করবো, এবং উঠেছি, যথাসময়ে পৌঁছে গেছি, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে। তাইলে তার প্রতি নির্ভরতা চাই। সে আপনি যে ব্যক্তি হোক, ঠাকুর হোক আর ব্যক্তি বিশেষ হোক, যদি নির্ভর করেন টু দা লাস্ট পয়েন্ট, আপনাকে লেগে থাকতে হবে, তাইলে টেস্ট পাওয়া যাবে, নাইলে পাওয়া যাবে না। আমার ভাই কিছুদিন আগে ক্রোনস ডিজিজে আক্রান্ত হয়েছিল, খুব একদম যায় অবস্থা। আমি তাকে নিয়ে গত 2 বছর আগে দোল পূর্ণিমা দিন আমি দেওঘরে গেছি। তো দোল পূর্ণিমার উৎসব চলছে, আর পূজনীয় বিঙ্কিদা তিনি ওই দিন বাংলাদেশে আসার জন্য রওনা দিচ্ছেন। তো আমি ওয়েট করছি। পুজোয়ার দাদা যে বাড়িতে থাকতেন, পূজনীয় বিঙ্কিদা সেখান থেকে ড্রেস আপ করে ধীরে ধীরে নামছেন। আমি গিয়ে প্রণাম করলাম। বলে কি খবর, কখন আসছেন? আমি বললাম এই যে কিছুক্ষণ আগে। তো কি খবর টবর? আমি বললাম আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে। বলে কি অসুখ হয়েছে? আলো আগে ক্রোনস ডিজিজ। ও ক্রোনস ডিজিজ, এখানে তো ডাক্তাররা খুব ভয় লাগিয়ে দিয়েছে। পূজনীয় বিঙ্কিদা বললেন ক্রোনস ডিজিজ, ও তেমন কিছু না। আমি বললাম 3 বছরে ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। আবার বললেন কলকাতায় ডাক্তার দেখাবেন, তবে যাওয়ার আগে ডাক্তার সুধাদাকে একবার দেখিয়ে যাবেন। আমি প্রণাম করে দাদা তো চলে আসলেন এদিকে। আমি পরের দিন ডাক্তার সুধাদার কাছে গেলাম। তিনি সমস্ত রিপোর্ট দেখেছেন। এখানে ডাক্তাররা একটা কনফিউশনে ছিলেন, আদৌ ক্রোনস হয়েছে কিনা। তো সুধাদা দেখে বললেন এটা একদম কনফার্ম ক্রোনস হয়েছে, বেশ জটিল রোগ। তো আপনারা একটা কাজ করেন, হায়দ্রাবাদে চলে যান। দাদা বলে আমি লিখে দিচ্ছি কোন ডাক্তারের কাছে যাবেন, হায়দ্রাবাদে চলে যান, এটা এখানে চিকিৎসা হবে। আমি বললাম না, হায়দ্রাবাদে মোটেই যাবো। বলে কেন? আমি বললাম পূজনীয় বিঙ্কিদা বলেছেন কলকাতাতেই চিকিৎসা করাতে হবে, ওখানেই সে ভালো হবে। তো সুধাদা বলছেন দাদা বলেছেন? বলে হ্যাঁ। বলে তাইলে কলকাতায় চলে যান, আমি লিখে দিচ্ছি। কলকাতায় গেলাম, তিনি যে ডাক্তার বলেছেন তাকেই দেখালাম, এবং এই চিকিৎসাতে একদম সুস্থ হয়ে গেছে। আমি পরে ভাবছি আমি যদি ডাক্তারের কথায় বিভ্রান্ত হয়ে সে হায়দ্রাবাদে ছুটে যেতাম ভালো চিকিৎসার আশায়, আরো বেটার কিছুর আশায়, তাহলে আমার অর্থ যেত, সময় যেত, অনেক কষ্ট হতো, অনেক ভোগান্তি হতো। ওই যে তার প্রতি আস্থা রেখেছি, এটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই জন্য নিষ্ঠা নিয়ে লেগে থাকা, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে, তবে আমাদের মুক্তি আসবে, আমরা তার পথে এগিয়ে যেতে পারবো। অনেকেই বলে যজন যাজন ইষ্টভীতি, কল্লে কাটে মহাভীতি। তাহলে মহাভীতি মানে জীবনে ঝড় ঝঞ্ঝাট, রোগ শোক, মৃত্যু এগুলো আসবে না সেটা না। আমরা যজন যাজন ইষ্টভীতি যদি করতে পারি, তাহলে বাধা আসবে, সেই বাধা আমাকে বিধ্বস্ত করতে পারবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন এই যে ঝর্ণা ছুটে চলে, কিসের পানে ছুটে চলে? নদীর পানে, সাগরের পানে সে ছুটে চলে। তো মাঝখানে একটা পাথর পড়লো, তাইলে কি ঝর্ণা উপরে আবার পাহাড়ের দিকে উঠে যায় না? সেই পাথরকে ডিঙিয়ে তার লক্ষ্য যেটা, সেই নদীর সাথে সে মিলিত হবেই। জীবনে আমাদের অনেক কিছু আসবে, বাধা বিপত্তি, রোগ শোক, কিন্তু তার প্রতি যদি আমার নিষ্ঠা অটুট থাকে, তাইলে পথ যিনি, পথের শেষে গন্তব্য তিনি, তাকে আমরা প্রাপ্ত হবই। পরম পিতা শ্রীচরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন
একটু পরে আমাদের ঠাকুরের জীবনে নিয়ে লীলা কীর্তন করবেন আমাদের গুরুবাতা শ্রী বিকাশ দত্ত মহোদয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। परमाराधा जगत जननी श्री वर्मा की, परमाराधा जगत जननी श्री वर्मा की, परम परम श्री वर्मा की, परम पूज्यपाद श्री वर्धा की, परम पूज्यपाद श्री वर्धा की, परम पूज्यपाद श्री वर्धा की, परम पूज्यपाद श्री आचार्यदेव की, परम पूज्यपाद श्री आचार्यदेव की, परम पूज्यपाद श्री आचार्यदेव की, परम पूज्यपाद श्री अभिनदादा की, परम पूज्यपाद श्री अभिनदादा की, परम पूज्यपाद श्री अभिनदादा की। वंदे पुरुषोत्तमम वंदे आर्यवृत्तिम वंदे मातृवर्गम वंदे हंकृष्टिदेवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम प्रेम श्री ठाकुर अनुकूल चंद्र जी की,